হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি রেহান চললাম আজকে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা সকলেই তো স্মার্টফোন ব্যবহার করি, তাই না? অনেকে আছেন যারা ক্রিকেট লাভার, ক্রিকেট খেলাকে অনেক পছন্দ করেন। আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে যে কোনো বলের গতি মাপবেন। ক্রিকেট খেলার যে কোনো বলের গতি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাপবেন, একদম টিভির মতন। বন্ধুরা, আমরা যে টিভিতে খেলা দেখি যে একটা বলের স্পিড 140 কিলোমিটার বা 130 কিলোমিটার যতই হোক না কেন, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম ভাবে যে কোনো বলের গতি মাপতে পারবেন খুবই সহজ মাধ্যমে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, চলো না মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইলে এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। বন্ধুরা, এসে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি। আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে লিখবেন বলো মিটার। আমি যে লেখাটা লিখছি এই লেখাটা আপনারাও লিখবেন। বন্ধুরা, এসে দেখতে পাচ্ছেন আমি লেখাটা লিখেছি। লেখার পর এখানে সার্চ করবেন। তারপর বন্ধুরা, সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে এই যে দেখতে পাচ্ছেন বলো মিটার, এখানে একটি টাচ করবেন। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লোগোটি দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর এখানে ক্লোজে টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে ইম্পোর্ট ভিডিও, এখানে একটি টাচ করবেন। টাচ করে আপনারা যে ভিডিও থেকে বলের গতি মাপতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, আমি এই ভিডিও থেকে বলের গতি মাপবো, আমি এই ভিডিওতে একটি টাচ করলাম। বন্ধুরা, ভিডিওটি ওপেন করার পর আপনারা এই ভিডিও থেকে যে বলের স্পিড মাপবেন, যে বলের গতি মাপবেন, ওই বলটা এখানে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন +4, এখানে টাচ করলে সামনের দিকে টানবে। +1 এখানে টাচ করলে হালকা সামনের দিকে টানবে। -4 এখানে টাচ করলে পিছনের দিকে টানবে। -1 টাচ করলে হালকা পিছনের দিকে টানবে। বন্ধুরা, এখান থেকে প্লাস মাইনাস করে বলার যখন হাত থেকে বলটাকে রিলিজ করে ওই মুহূর্তটা নিয়ে আসবেন। যখন বলটাকে হাত থেকে ছাড়ে ওই মুহূর্তটা নিয়ে আসবেন। বন্ধুরা, আমি প্লাস মাইনাস করে ওই মুহূর্তটা এখানে নিয়ে আসছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বলারের হাত থেকে এই মুহূর্তে বলটা রিলিজ হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তটা নিয়ে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিলিজ পয়েন্ট, এখানে একটি টাচ করবেন। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন লেখাটা উঠেছে রিলিজ পয়েন্ট নোটেড, মানে আপনার এই অ্যাপের মধ্যে রিলিজ পয়েন্ট বলার যখন হাত থেকে ছাড়ছে ওই পয়েন্টটা নোট হয়ে গেছে। নোট হয়ে যাওয়ার পর বন্ধুরা আবার ভিডিওটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, যখন ব্যাটসম্যানের ব্যাটে বলটা আসবে অথবা স্টাম্পে বলটা আঘাত করবে তখন আপনারা ভিডিওটিকে প্লাস মাইনাস করে ওই মুহূর্তটা নিয়ে আসবেন। বন্ধুরা, আমি নিয়ে আসছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন স্টাম্পটা উপরে গেছে, স্টাম্পের মধ্যে বলটা আঘাত এনেছে। এই মুহূর্তে নিয়ে আসার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রিচ পয়েন্ট, এখানে একটি টাচ করবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনাদেরকে গতিটা এখানে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন 134 কিলোমিটার গতিতে বলটা হয়েছিল, অটোমেটিক এখানে দেখাবে। বন্ধুরা, খুবই সহজ কাজ, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা জাস্ট ইনস্টল করে কাজটাকে আগে করবেন, তারপরে দেখবেন একদম ইজি, একদম সহজ। দুটা টাচ করলেই বলের গতি মাপা যায়। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।